যেন কৃষ্ণ বলে কাঁদিতে আসার সাথে সাথে কানের কাছে ফিসফিস করে বলে, বাবা আপনারা আনছি অনেক কথার চলে, তবে জানো রাজনীতির আলোচনা না চলে। আমি বুঝি না যারা আমার কানে বলেন যে রাজনীতির কথা বলবেন না, আপনারা কি আমার আলোচনা শোনেন না? হ্যাঁ, আমি জীবনেও কোনো রাজনীতি নিয়ে আলোচনা করি না। আমি রাজনীতি নিয়ে আলোচনা করি না, তবে আমার ধর্মে রাজনীতি সৃষ্টি করে দেয়। মহাভারত রাজনীতি নয়, গীতার মধ্যে রাজনীতি নয়, আছে কিনা? রামায়ণে রাজনীতি নাই, আছে কিনা? তা আমার ধর্মের কথা বললে আপনার কেন গাও চলে? আমি কি অন্য কারো কথা বলবার চাই নাকি? তা আমার ধর্ম বেঁচে থাকার জন্য, আমার ধর্ম সুরক্ষার জন্য, আমার ধর্ম অসুর বিনাশের জন্য যাহা যাহা বলা দরকার তাই তাই আমি আমার ধর্মের জন্য বলি, আমি অন্য ধর্মের কথা বলি না। হরি বল হরি বল। বলবো না মানে? কোথায় ছিলেন আজকে নেতারা? যে নেতারা বলেন আমাদের মুখ বন্ধ করতে চান। 92-তে যখন বরিশালে ভোলাতে গণধর্ষণ করেছিল এই সনাতনী জাতিকে, সেদিন কোথায় ছিলেন? আমরা সাধুর আজকে থাকবো কুঠিয়ার মধ্যে, বনের মধ্যে, কেন আমাদের বায়েরা এসে বলতে হয়, হাত পাততে হয়, আমার জাতির রক্ষার জন্য আমাদের মাঠে নামতে হয়। যে নেতারা এগুলো বলে তারা কুকুরের ন্যায় পা চাটা কুকুর হয়েছে রাজনীতিবিদ নেতাদের। আমরা কোনো নেতার পা চাটবার জন্য নয়, তবে আমরা কোনো দলের দালালি করবার জন্য নয়, আমরা একটাই, আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি। আমরা সারা পৃথিবীর মানুষের শান্তির কথা বলি, আমরা কোনো জাতিকে ছোট করে কথা বলি না। হে সনাতনী জাতি, আজও যদি তোমাদের চৈতন্য জ্ঞান ফিরে না আসে, কোনোদিন রাস্তায় পড়ে কাঁদতে হবে, সেদিন কাউকে তোমার পাশে পাবে না। এখনো সবল হইতে চেষ্টা করো, একতাবদ্ধ হও, হিংসা ভুলে যাও। কামার কুমার মুসি ব্রাহ্মণ চন্ডাল ক্ষত্রিয় এসব কিছু দেখার সময় নয়। এখন আমরা সনাতনী। আমরা কি? আমরা কি? জোরে। তাহলে সনাতনী এক হতে পারবে না। আর অথচ একজন সাধু যদি ভালো কথা বলে সেইটার বিরুদ্ধে আঙুল দিতে চাও কেন? এগুলো কেন? ভুলে যাও এগুলো। রাগ করছেন আমার কথায়? আর রাগ হলেও কিছু আসে যায় না। এটা আমার অ্যাডভার্টাইজ, এটা আমার বলতেই হবে। কেন বলতে হবে? আমার জাতি, আমার যুব সমাজ যেন কুপথগামী না হয়, আমার জাতি যেন সঠিক সনাতনটাকে বুঝতে পারে। সঠিক সনাতন কি আপনি জেনে যান। আজকে এইখানে বড় একটা মা কালীর মূর্তি দেখেছি। আজকে জেনে যান সনাতন ধর্ম মানুষের কথা বলে। কেন বলে জানেন? স্বামী বিবেকানন্দ কি বলেছেন? বহু রূপে সন্মুখে তোমার, তাহা সারি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনি ইস্কন বললেন, কে বলছে? ইস্কন যা দিয়েছে, যারা ইস্কনের ভয়ে, যারা আজকে বাংলাদেশে কেউ একটা অরাজনৈতিক দল, আমি রাজনৈতিক দল বলবো না, যারা খুন খারাপি করার জন্য একজনকে হুমকি দেয়, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। কারণ তারা ভেবেছে সনাতনী যদি জেগে ওঠে তাহলে আমাদের ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে গেলে পরে আমরা যা করছি এগুলো করতে পারবো না। এজন্য বলছে হিন্দু হটাও। এই জন্য আমাদের কি হয়েছে? ভয় হয়েছে। তবে আমার কথাটা হচ্ছে কি, ইস্কনও নয়, গৌরীও নয়, বাবাজিও নয়, কিছু নয়, যার মধ্যে হিংসা আছে সে কোনোদিন ধার্মিক নয়। কি? যে হিংসা করবে সে কোনোদিন ধার্মিক হতে পারবে না। পরহিতরতইতা, নিজের জীবনটাকে পরের জন্য বলিদান করা, এটাই হচ্ছে ধর্মের কি? ধর্মের মূল কি? তাহলে আমার সনাতন ধর্মে কি বলছে? আজকে যে মূর্তি করেছেন না, এই আপনি কালী মাকে 2 ভরি অলংকার দিলেন,
আজকে একটা খারাপ লেগেছে আপনাদের এই চন্দ্রকোলার একটা জিনিস দেখে, যেখানে 99% সনাতনী এই জায়গায়, না 100 আমি বলবো না, আমি 100 বলবো, 99% এই এলাকাটায়। সেই জায়গার মন্দিরে যদি দরজা না থাকে, আপনাকে কচু গাছের সাথে গলায় ধরে নিয়ে তাদের ঝুলাঝুলি করা দরকার। আমি মায়ের একটা সিদ্ধপীঠ এই বটতলা গিয়েছিলাম, সেখানে দেখলাম মন্দিরটার যা হাল, ওখানে একটা দরজা নাই, কুকুরও ঢোকে, বিড়ালও ঢোকে, রাত্রে শিয়ালও পায়খানা করতে পারে। আপনারা কেমন সনাতনী? এই গ্রামে ভাত খাওয়ার লোক নাই, ভালো খাওয়ার লোক আছে, ভালো পড়ার লোক আছে, শাড়ি পরার লোক আছে, আর ওই মন্দিরটা একটা বাঁশ দিয়ে বেড়া দেওয়ার লোক নাই। আপনি কেমন সনাতনী? আপনি নিজে যদি নিজের ধর্মকে রক্ষা করতে এগিয়ে না আসতে পারেন, আপনি পরের দোষ দিচ্ছেন কেন? আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে যে কি চেয়েছি। আজও এমন নির্বোধ লোক আছে, এই দেশের এতগুলো হিন্দু, 1200-1300 ঘর হিন্দু আছে, তার মধ্যে যদি একটা মন্দিরের দরজা দেওয়ার মতো যোগ্যতা কোনো হিন্দু না থাকে, আজও এই হিন্দু কি শিক্ষিত হয়েছে, কি ধার্মিক হয়েছে, যাদের এখন এই চৈতন্য জ্ঞান হয়নি যে মন্দিরটার মধ্যে যেন পশু পাখি না ঢুকতে পারে। একটু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো। ধর্মের মূল কি? 4টি বস্তু। তাহা কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। আমার মন্দিরকে যদি আমি পবিত্র না করি, একজন অহিন্দু কি এসে আমার মন্দির পবিত্র করে দেবে? রাগ করছেন নাকি আমার কথায়? একটু বিবেকের কাছে প্রশ্ন করুন, এগুলো কেন? কি ধর্ম? কি ধর্ম? এই মাটির মূর্তি করেছেন, মাটির মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কে করে? কে করে? সে মানুষ না দেবতা? মানুষ। আচ্ছা, মাটির মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করবার জন্য একজন মানুষরে ডাকি আনলেন, আরে সেই মানুষই অনাহারে কাঁদছে আপনার বাড়ির পাশে, তারে দুটো খাবার দেওয়ার মতো যোগ্যতা আপনার হয়নি, আর আপনি ভগবান ভক্ত হয়ে গেছেন। ওরে ভগবান ভক্ত রে! মিকাবের টাকা জুটলো, কিন্তু একজন অনাহারীর মুখে দুটো খাবার দেওয়ার টাকা জুটলো না। একটা ব্লেজার কিনে গায়ে দেওয়ার টাকা জুটলো, অথচ বাড়ির পাশে একটা অনাথ ছেলের লেখাপড়ার খরচের জন্য মাসে 200 টাকা দেওয়া জুটলো না। আপনি কেমন শিক্ষিত, কেমন ভদ্রলোক, কেমন ঈশ্বর ভজনকারী ভক্ত আপনি? কি কষ্ট হচ্ছে নাকি বাবারা? এগুলো কি সনাতন ধর্মের নিয়ম? তাহলে আমাদের কি করা প্রয়োজন? এগুলো সংস্কার হবে কিনা আগামীতে জানি না, প্রভু রাখবেন কিনা। যদি গৌরহরি এই আপনাদের এই অট্ট এলাকায় আনে, আমি আবার কিন্তু এক ঘুরে দেবো এই বটতলাতে। যদি এই মন্দিরের দরজা আবার ফিরে না পাই, তাইলে যে কয়টা মানে এই ঠেলাঠেলি করবেন, এই কয়টার এরপরে নাম ধীরে ধীরে বুঝিয়ে দিয়ে যাবো।